এই সুন্দর পৃথিবীতে আসলে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি, আর এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কারোর খোঁজখবর নেওয়ার মতো সময়টুকু আমাদের নেই। কি ঠিক বলছি না? আসলে এই সত্যি কথা, এটা একদম বাস্তব সত্যি কথা। আপনি নিজেই দেখেন, আগে আমরা এই ফেসবুকের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, আর এতটা সময় নিয়ে আমরা কিন্তু কখনোই ঘরে সময় সীমাবদ্ধ থাকিনি। আমরা প্রয়োজনে বাহিরেও কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে। কিন্তু এখন দেখেন, চারদিকে তাকিয়ে দেখেন, ফেসবুক আসার পরে, মোবাইল সবার হাতে হাতে আসার পরে কিন্তু মানুষ অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, কিছুই বলার নেই, কিছুই করার নেই। বাস্তব যেদিকে যাচ্ছে, জীবন যেদিকে যাচ্ছে, পৃথিবী যেদিকে যাচ্ছে, মানুষ সেদিকেই ছুটবে। এখন ডিজিটাল যুগ, আর যুগের সাথে তাল মিলিয়ে সবাই চলতে চায়। তো যাই হোক, আজকে অনেক দিন পরে কিন্তু এই ফলগুলো আমি দেখলাম। তো বড় বড় সাইজের দুইটা ফল, একদম পাকা টসটসে রসালো কিন্তু এই ফলগুলো। আর এগুলোর নাম হচ্ছে আমাদের এলাকাতে বলে ডেওয়া ফল। এই ফলটা আমি অনেক আগে খেয়েছি, এবং ছোটবেলায়ও আমি যখন আমার নানুর বাড়িতে যেতাম তখন কিন্তু আমি অনেক বেশি খেতাম, কারণ ওইদিকে অনেক গাছ ছিল এই ডেওয়া গাছের। এবং কাঁচা ডেওয়াটাও আমি খেয়েছি, এটা আমার শ্বশুর বাড়িতে খেয়েছি। দেখলাম যে কাঁচা ডেওয়া দিয়ে তারা টক রান্না করে। তো আমি আসলে আগে জানতাম না, তো আমি সেখানে প্রথম টক রান্না খেয়েছি আর কি। তো যাই হোক, আর পাকা ডেওয়াটা খাওয়া এটা আমি আগে থেকে জানতাম, তবে আমার নানুর বাড়িতেই কিন্তু আমি এই ডেওয়াটা বেশি খেয়েছি। আমাদের এদিকে তেমন একটা গাছ নেই। তো এখানে অনেক বড় সাইজের দুইটা ডেওয়া কিন্তু নিয়ে আসছে, এটা আমার মেয়ে নিয়ে আসছিল। তো তার স্টুডেন্টের মা হচ্ছে ওকে খাওয়ার জন্য দিয়েছে, তো ও নিয়ে আসছে বাসায়। তো ওদের নিজেদের গাছের ফ্রেশ ফল দেখেই কিন্তু এত মজা ছিল, কিন্তু বাজারের থেকে যে কিনা ফলগুলো, এগুলো দেখতেও মানে বেশি একটা সুন্দর লাগে না, বা খেতেও তেমন একটা ভালো লাগে না। আমি একবার কিনে আনছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগেনি দেখে তারপর থেকে আমি আর আনি না। তো এটা যেহেতু একদম নিজেদের গাছের, তো সেই জন্য আসলে অনেক মজা লাগে। গাছ পাকা দেখেই ততটা টক লাগেনি, আর সামান্য লবণ এবং মরিচ দিয়েছি, আর বেশি কিছুই দিতে হয়নি। খুবই মজা করে কিন্তু আমরা সবাই খেয়েছি। আর আরেকটা কাজ করেছি আমি, দেখেন, এই যে ডেওয়ার যে বিচিগুলো, সেই বিচিগুলো কিন্তু আমি একটু মানে দেখতেছিলাম যে আসলে এইভাবে খাওয়া যায় কিনা, দেখি কেমন লাগে। তো আমি এটা বাদামের মতো ভাজতেছি, দেখি কেমন লাগে, খাওয়া যায় কিনা। আর খাওয়া না গেলে তো ফেলে দিব, আর যদি খাওয়া যায় বাদামের মতো তাহলে তো অবশ্যই খাবো, ফেলে দিব না। তো যাই হোক, এই যে আমি মানে ভাজা হয়ে গেছে, তবে ভাজাটা আমার একটু বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে আমি ভাজা থেকে উঠানোর পরে যে তাওয়াতে ভেজেছিলাম সেটা থেকে আর ঢালিনি, তো সেইটার তাওয়ার গরমে কিন্তু একদম বেশি মচমচা হয়ে গেছিলো। তো এই যে দেখেন, আমি কিন্তু একটু ছোলায় দেখাচ্ছি, তবে খেতে মানে পুরোপুরি বাদামের মতো না লাগলেও খারাপ লাগে না, মানে খাওয়া যায় আর কি। তো এই যে দেখেন, খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। তো আসলে এটা আমি খাওয়ার জন্য না, আমি ট্রাই করে দেখলাম যে আসলে কেমন হয়। তো আমার জামাই তো বলতেছে, তোমার আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই, তুমি এইসব কি করতেছো এগুলো। তো আমি কয়েকটা খোসা ছাড়িয়ে খেয়েছি, এবং আয়ানকে কয়েকটা দিয়েছি। তো যাই হোক, এগুলো আর খাওয়া যাবে না, ফেলে দিব। তো আর বাইরে এদিকে দেখেন, আজকে বিকাল থেকে কিন্তু প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা। তবে সকালের দিকে প্রচুর রোদ ছিল এবং গরম ছিল। হঠাৎ করে দুপুর থেকে কিন্তু আকাশটা মেঘলা হয়ে গেছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এখন ওয়েদারটা অনেকটাই ভালো। আর সেই বৃষ্টিতে কিন্তু আয়ান দেখেন ভিজে সে মাদ্রাসা থেকে সন্ধ্যায় বাসায় আসছে। তো এই যে দেখেন, একদম পাঞ্জাবি টাঞ্জাবি ভিজাইয়ে তারপর আসছে। আমি বলতেছে, তুমি কেন এই বৃষ্টির মধ্যে আসছো? তো বলতেছে যে আমার একটা খাতা নিতে আসছি। তো এখন ওকে জিজ্ঞেস করতেছে খাবে কিনা কোনো কিছু, তো বলতেছে খাবে না, এখন সে মাদ্রাসায় চলে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।